আবারও কাজ থেকে ফিরে নতুন একটি রান্না বলতে রাতের রান্না নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো রান্না করতে করতে ভাবলাম যে একটু সাথে ব্লগও করে নেই, তাই রান্না শুরু করার আগে ব্লগ স্টার্ট করে দিলাম। তো আজকে রান্নার উপকরণ হবে না, এটা তো উপকরণ বলা যায় না। যাই হোক, আজকে রান্নার মেনু ছিল পোলাও বাসমতি চালের এবং গরুর মাংস দিয়ে একটু কোরমার মতো করে, দ্যাট মিন্স সাদা ভুনা যেটা, সেটা করেছি আমি। তো তার জন্য আমি আলুগুলো ছিলে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি একপাশে আলুগুলো আগে ভাজতে দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানে। অন্যদিকে এই যে আমি আপনাদের সামনে মাংসগুলো শো করছি, গরুর মাংস এখানে। তো আমি আদা রসুন পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। দেন আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। অ্যান্ড এরপরে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো দেখে নিলে এরপরে আমি কি দিচ্ছি। এরপরে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দেন এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়োটা টোটালি স্কিপ করে গিয়েছি, টোটালি। এটা আমি যেহেতু গরুর মাংস সাদা ভুনা করবো, তাই আমি হলুদের গুঁড়া ইউজ করিনি। দেন আমি যেটা এখন দেব, এটা হলো মেন জিনিস, এটা হলো টক দই। একদম প্লেন ইয়োগার্ট যেটা আছে, ওটা আমি ইউজ করছি। তো এটা আমি ভালো পরিমাণে একটু দিয়ে দিয়েছি। এখন আমি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করব। তো এটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো, একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আমি এখানে আলু দিচ্ছি অ্যান্ড হলো এটা আমি একটু কষা কষা করব, তাই আমি দিয়ে দিলাম। তো এখানে আমি জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ, তারপর গোলমরিচ, সাদা গোলমরিচ যেটা আছে ওটা দিয়ে নিয়েছি। অ্যান্ড এলাচটা আমার বাকি ছিল, তাই এলাচটা আবার পরবর্তীতে দিয়ে নিলাম। তো এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর চিনিও অ্যাড করে দিচ্ছি, কজ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তো সবার লাস্টে আমি যেটা করেছি, আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো যত সুন্দর মাখানো হবে তত সুন্দর রান্নাটা মজা হবে। তো এই তো মাখানোর পরে লুক এটা। তো আমি ঢেকে দিলাম, ঢেকে এটা আমি হবসে উঠিয়ে দিয়েছি। দেন একটু ঢং করছিলাম চালের প্যাকেট নিয়ে। তো আমি পোলাওর জন্য তেল দিয়ে নিলাম। দেন এখন আমি পেঁয়াজটা ভেজে নেব, আমি হালকা বাদামি করে পেঁয়াজটা ভাজবো। তো এই তো পেঁয়াজ ভাজছিলাম। তো পেঁয়াজ ভাজা আমার অনেকটাই হয়ে গেছে, তার মাঝখানে আমি দারচিনি, এলাচ টুকটাক একটু দিয়ে নিলাম, যেগুলো দিতে হয়। এখন আমি হালকা আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে নিচ্ছি। আর এখন আমি লবণ দিয়ে নেব। দেন চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভেজে নেব যাতে পোলাওটা ঝরঝরে হয়, এই আর কি। এখন আমি একদম পুরোপুরি গরম পানি যেটা, সেটা ইউজ করে নিচ্ছি পরিমাণ মতো বলতে আপনারা তো আমার থেকে অবশ্যই ভালো পোলাও রান্না করতে জানেন, আমি অত ভালো পারি না। তো মাংসের মধ্যে আমি আলু মিক্সড করে নিলাম। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এই তো আমার মাংস হাফ হয়েছে, ফুল হয়নি। তার মাঝখানে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি। দেন এই তো আমার পোলাও কমপ্লিট। পোলাও এখন আমি একটু দেখিয়ে নিলাম কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর মাংসতে আমি যেটা করেছি, আমি একটু বেশি পরিমাণে বাটার দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি বাটারটা একটু বেশি ইউজ করেছি। এই তো আমার মাংসের ফাইনাল লুক। এখন আমি এটা খাবো। আমার ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, কজ আমি বেলকনিতে দাঁড়িয়ে 17-18 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি। আল্লাহ হাফেজ।